আসসালামু আলাইকুম। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আমি বাকরুদ্ধ হয়ে গেছি, ক্ষতবিক্ষত। এই হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে গেছে। বিশ্বাস করেন, রাত্রে দুইটা চোখের পাতা এক করতে পারতেছিলাম না, ঘুম আসছিল না। এইভাবে কেন আমাদের এইভাবে কেন আমাদের জীবন দিতে হলো? আজকে আমার ছোট ভাই বোন গুলা কেন এইভাবে ঝলসে গেল? জাস্ট ওদের দিকে একবার তাকিয়ে দেখেন, ওদের জামা কাপড়, শরীর, পোড়া দেহ নিয়া ওরা কিভাবে কাতরাইতাছে। গতকাল দেখলাম যে ওদের ক্ষত বিক্ষত শরীর কিভাবে অ্যাম্বুলেন্সে গাড়িতে করে নিয়ে হাসপাতালে যাচ্ছে। আমার ছোট ভাই বোন গুলা না কতই কষ্ট পেল। আমরা আজকে কোথায়? কেন আমাদের বারে বারে এত আমাদের কঠিন সময় পাড়ি দিতে হচ্ছে? কেন আজকে আমাদের এই পরিণতি? যেই বাবার মায়ের কোল খালি হলো, তাদের আর্তনাদের কথা একবার চিন্তা করুন। কি বিপদে আছে তারা, কি কঠিন সময় পার করছে, একবার চিন্তা করুন। আমার ছোট ভাই বোন গুলোর কথা মনে পড়লো তো আমার ভিতরে হাহাকার তৈরি হয়ে যায়। কি হলো এটা হঠাৎ করে? কেন কেন আমাদের বারবার এত এইভাবে আমাদের জীবন দিতে হবে কেন? হ্যাঁ, একের পর এক কেন আমরা এইভাবে জীবন দেব? কেন আমাদের এই শিশু বাচ্চাগুলো, আমাদের ভাই বোনেরা কেন এইভাবে মারা যাবে কেন? এটা কি আমাদের দুর্বলতা, আমাদের রাষ্ট্রের দুর্বলতা, না কি বলবো, না আমাদের বিমানের দুর্বলতা? অবশ্যই বলতে চাই যে আমাদের বাংলাদেশের বিমান বাহিনীর দুর্বলতা অবশ্যই এখানে আছে। তারা কেন এই ধরনের পুরান পচা বস্তা মার্কা এই ধরনের বিমান তারা ট্রেনিং এ ইউজ করলো, যেগুলা চায়না অনেক বছর আগে তারা উৎপাদন প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। সেগুলো আমরা কেন এই রিস্ক নিয়ে, এত জনবহুল একটা অঞ্চল ঢাকার শহর, সেখানে কেন আমরা এই ধরনের বিমান রিস্ক নিয়ে ইউজ করব? আমাদের ঢাকার বাহিরে তো আরো অনেক জায়গা আছে, সেখানে কি ব্যবহার করলে এগুলা হতো না? সেখানে কি উড্ডয়ন করলে, ট্রেনিং করলে কি হতো না? কেন আমাদের এখানে এটা ইউজ করা হলো? সেগুলা কি আমাদের একবারও চিন্তা করলে হতো না? এই দোষ কি আপনারা নিবেন, না সরকার নিবে, না বিমান বাহিনী নেবে? কেন আমাদের এই ছোট ভাই বোনগুলার আজকে জীবন দিতে হলো বলেন? আপনাদের কাছে জবাব চাই, জবাব চাই। জানি আপনারা এই জবাব দিতে পারবেন না। যেই দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, আমাদের সেই দেখে কোনো খেয়ালই নেই। কিন্তু দেখেন, এই যে নিম্নমানের বিমান দিয়ে আমাদের আজকে সেনাবাহিনী ট্রেনিং দেওয়া হলো এবং এই বিপদে ফেলা হলো আমাদের ছোট ছোট ভাই বোন গুলাকে। কেন? আপনারা কি একটু জবাব দিতে পারবেন? বলেন, জবাব চাই আপনাদের কাছ থেকে। আপনারা তো এগুলা বুঝবেন না, আপনাদের তো বিবেক এগুলা নাড়া দিবে না, কারণ আপনার সন্তান মরে নাই। আপনার সন্তান মরে নাই, আপনি কি কেমনে বুঝবেন? আপনি আপনি এই হিসাব কেমনে মিলাবেন? আর যে মা, যে ভাইটা আজকে, যে মায়ের সন্তান আজকে হসপিটালে কাতরাচ্ছে, কষ্টে অনুভব করছে, সেই মা বুঝছে, সেই আমার ভাইটি বুঝছে, আমার বোনটি বুঝতেছে যে তাদের কিরকম লাগতেছে। আপনারা তো বুঝবেন না। আমাদের কি হলো? আমাদের কিছুই বুঝতেছি না। কেন আমাদের আজকে এই নিম্ন দশা? কেন আমাদের আজকে এই করুণ পরিণতি? কেন একের পর এক আমাদের উপরই কেন এই ধরনের মৃত্যু অবধারিত? কেন রাস্তার কুকুরের একটা মূল্য থাকলে আমাদের জীবনের কেন মূল্য নেই? সেটা কি বলতে পারবে এই রাষ্ট্র? এই রাষ্ট্র কি বহন করতে পারবে? 1 জুলাই না যেতে আরেক জুলাইয়ের আগমনে আমরা পরিণত হয়েছি। কি পরিণতি ভাই! নিজেকে জাস্ট কন্ট্রোল করতে পারতেছিলাম না। রাত্রে আমি ঘুমাইতেই পারতেছিলাম না। এই চিন্তা, হায় হায়, আমার ছোট ভাই বোন গুলার কি অবস্থা হলো? কেন তাদের এই পরিণতি বহন করতে হলো? কেন আমাদের এই পরিণতি আজকে? বলেন, উত্তর দেন, উত্তর দেন। উত্তর চাই, জবাব চাই, এর সঠিক জবাব চাই। কেন আপনারা আপনাদের সিস্টেমকে আপনারা পরিবর্তন করছেন না? কেন একের পর এক বাজেট হলো, কেন আপনারা সেই টাকা এই খাতে ব্যয় করছেন না? কেন আপনারা দুর্নীতিতে, কেন আপনারা লিপ্ত? কেন আপনারা দুর্নীতিতে লিপ্ত? কেন আমাদের জীবন দিতে হবে কেন আপনাদের জন্য? কেন এইভাবে জীবন দেবো আমরা? আপনারা এটা কি দুর্ঘটনা বলছেন? দুর্ঘটনা বলে এড়িয়ে যাচ্ছেন।
এতই সোজা? জাতি আপনাদেরকে ছেড়ে দেবে? জাতি আপনাদেরকে ছাড়বে না। এটা কখনো দুর্ঘটনা হতে পারে না। এটা আপনাদের অবকাঠামোর দুর্বলতা। এই দুর্বলতা কেন আপনারা নিজেরা তৈরি করলেন? আর এটা তো কেন কেন এইভাবে কেন হলো? এটা তো ভিন্ন রকম ভাবে হতো, বিভিন্ন রকম ভাবে তো করতে পারতো। আমার ছোট ভাই বোনগুলো আজকে হাসপাতালে কাতরাচ্ছে। ওদের জন্য আমাদের দেশে আজকে মানুষ পুরো আহাজারি। হ্যাঁ, আজকে দেখেন বাবা মায়ের কি অবস্থা। যখন ওদের শরীরের দিকে তাকাই, তখন এই বুকে আর্তনাদ তৈরি হয়ে যায়, আর্তনাদ। কিভাবে আমরা এই জীবন দশা, এই মৃত্যু থেকে আমরা মুক্তি পাবো? ওদের তো স্বপ্ন ছিল বড় হবে, ওদের তো স্বপ্ন ছিল এই দেশের দায়িত্ব নেবে, কিন্তু কেন আজকে তাদের এই মৃত্যুরূপে পরিণত হতে হলো? এবং এই বিমান বাহিনীর বিরাট একটা পরিবর্তন চাই। আল্লাহ, আমার এই আর্তনাদ আর কিভাবে সহ্য করবো? আল্লাহ, আমাদের মাফ করো। আল্লাহ, তুমি সঠিক রাস্তা দেখাও। আল্লাহ, আমাদের সঠিক রাস্তা দেখাও। নিজেকে কন্ট্রোল করতে পারতাছি না। এই কষ্ট কোথায় রাখবো? যখনই দেখি একটা ভিডিও আমার সামনে আসে, গতকাল গিয়েছিলাম কিছুটা সময়, তখন দেখছি যে পোড়া লাশের গন্ধ কিভাবে আসে। ওদের দেখে আমি জাস্ট আত্মনাদ হয়ে গেছি, চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না। বাবা মায়ের যে আহাজারি, হ্যাঁ, এই কষ্ট, এই মূল্য কে দিবে? কে দিবে এই কষ্টের মূল্য? আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ।